গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই জোনটা ব্রেক যদি না করে, যেটা হচ্ছে 25,922, তাহলে কিন্তু এখান থেকে যেখানেই বাজার খুলুক তলার দিকেই আসুক, বাজার কিন্তু এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে কি বলেছিলাম, যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসতেই পারে 25,980, 26,000, বা আরেকটু তলায় দিকে যদি দেখেন যে 25,950 এই জায়গার কাছাকাছি পেয়েছেন, তাহলে এখান থেকেও কিন্তু উপরের দিকে আপনারা ট্রেড করতে পারবেন এবং উপরের দিকেই আলটিমেট কিন্তু বাজার যাবে। তাই কিন্তু দেখেছেন, থাম্বনেলের মধ্যে লিখেছিলাম যে জ্যাকপট মুভ কি দেখবেন নাকি বড় পতন দেখবেন। দেখেইছেন জ্যাকপট টাইপেরই মুভ আজকের দিনে হয়েছে। কারণটাই হচ্ছে, আপনারা যদি দেখেন যে মান্থলি এক্সপায়ারি কিন্তু ছিল আজকে, সুতরাং মান্থলি এক্সপায়ারিতে নিফটির ক্ষেত্রে যে মুভমেন্টটা হওয়া দরকার সেখানে কিন্তু স্কোয়ার আপ পজিশন হয়, আনওয়াইন্ডিং পজিশন কিছু তৈরি হয়। সেই জিনিসগুলোকে কিন্তু আপনাকে বুঝতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন যে এখান থেকে যে এই যে শর্ট কভারিং মুভ যেগুলো তৈরি হয় বা এখানে যে পজিশনগুলো স্কোয়ার আপ হয়, তার কিন্তু একটা টার্ন ওপরের দিকে বলুন বা তলার দিকে বলুন সেটা থাকে। যখন যেরকম পজিশন তৈরি হয় সেই অনুযায়ী কিন্তু বাজারের মুভমেন্ট হয়। আজকের দিনে কিন্তু স্কোয়ার আপ পজিশনটা ঠিক এইখান থেকেই হয়েছে। আর আজকের দিনে যদি ট্রেডের কথা বলেন, মর্নিং থেকে কিন্তু কোনো রকম ট্রেডিং সেট আপ পাচ্ছিলাম না। সারা দিন বসে থাকার পর বাজারের মধ্যে কিন্তু একটা ট্রেডিং সেট আপ স্ক্যাল্পিং আকারে পাই। ঠিক এই ফেজটার মধ্যে যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন, এই ফেজটার মধ্যেই কিন্তু একটা মুভ পেয়েছিলাম, আর এর মধ্যেই কিন্তু ট্রেড করে আমাদের কিন্তু এক্সিট হয়ে যেতে হয়েছিল। তারপর আবার একটা দুটোর সময় ট্রেড পাই ঠিক এই ফেজটা দেখার পর থেকে। তারপর কিন্তু এখান থেকে একটা সুন্দর ট্রেন্ডিং মুভমেন্ট আজকের দিনে পেয়েছি এবং খুব সুন্দর প্রফিট কিন্তু আজকের দিনে হয়েছে। মর্নিং থেকে খেয়াল করে দেখবেন যে বাজারের মধ্যে আজকের দিনে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে, বাজারের মধ্যে নয়েজ ছিল কিন্তু অপশানের থিটার এফেক্ট কিন্তু ছিল না। মানে অপশান সেই রকম অনুযায়ী কিন্তু ডিটোরিয়েট করছিল না। কীরকম হচ্ছিল, যে যদি বাজার তলার দিকে কিছুটা পড়ে তো অপশানও কিছুটা পড়ছিল। বাজার যখন আবার উপরের দিকের জন্য রিয়াক্ট করছে, অল্প সামান্য হাই হচ্ছে, সেখানে গিয়েও অপশান কিন্তু হায়ার কাছাকাছি বা কখনো কখনো নতুন হাইও কিন্তু করছে। এই রকমই কিন্তু হচ্ছিল বাজারের মধ্যে। যদি মর্নিং থেকে খেয়াল করে দেখেন, দেখবেন যে আজকে অপশানের থিটার এফেক্ট ছিল না। সুতরাং বোঝাই যাচ্ছিল যে একটা বড় মুভমেন্ট কিন্তু আশা করা যেতে পারে। এবং এখান থেকে কি দেখতে পেয়েছিলাম, একটা স্ক্যাল্পিং ট্রেড, সেটাই কিন্তু করেছি। তারপর যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঠিক এইখানে আবার একটা রিভার্সাল জোন, তো এখান থেকে আবার একটা ট্রেড করেছি। তো উপরের দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম পেয়েছি ততক্ষণই কিন্তু হোল্ড করতে পেরেছি এবং সুন্দর কিন্তু প্রফিট আজকের দিনে দিয়ে গেছে। এই রকমই বন্ধুরা বসে বারবার থাকলেও, মানে যদি সারা দিন যদি বসে থাকেন, এক সপ্তাহ 1.5 সপ্তাহ, যদি ছোট ছোট ট্রেডও পান, সেখানে যদি বড় ট্রেড নাও পান, কিন্তু মাসের মধ্যে 1 দিন 2 দিন বা 4 দিন এমন দিন আসবে যেখানে বড় বড় মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারবেন। আর আপনাদের সাথে একটা লাইভ ট্রেড শেয়ার করেছিলাম, মনে করে দেখবেন। সেই লাইভ ট্রেডের মধ্যে একদিন কিন্তু কি দেখিয়েছিলাম, যে ট্রেড ধরে কিভাবে হোল্ড করবেন, কতটা প্রফিট বুকিং করবেন আর কতটা রিস্কে রেখে দেবেন। আর রিস্কে রেখে দেওয়ার পর কি করবেন, যে যদি দেখা যায় যে মোমেন্টাম চলে এসছে, তাহলে আপনি স্টপ লসটাকে শিফট করতে থাকুন উপরের দিকের জন্য। যেখানে গিয়ে দেখবেন যে স্টপ লস হিট করেছে, সেইখানে গিয়েই কিন্তু আপনার ট্রেড শেষ হয়ে যাবে। তাতে আপনার হয়তো 10 পয়েন্ট 12 পয়েন্ট মিস হয়ে যেতে পারে ওপর থেকে তলা পর্যন্ত। কিন্তু এই অভ্যেসটা থাকলে আজকের দিনে যদি এটা অ্যাপ্লাই হয়, তার মানে বুঝতে পারছেন যে সেই অভ্যেস অনুযায়ী কিন্তু ওপরের দিকেই কিন্তু আলটিমেট মোমেন্টামে ট্রেড হয়েছে, তলার দিকে কিন্তু ওই যে স্টপ লসের জায়গা, যেটা আগের দিন স্টপ লস হয়েছিল 15 পয়েন্টের প্রফিটে একটা স্টপ লস হিট হয়ে আসলো, সেটা দেখিয়েছিলাম লাইভ ভিডিওর মধ্যে। যে 132-এর রেট চলছিল, তখনই প্রফিট বুক করা যেতে পারতো, কিন্তু 125-এ প্রফিট বুক করতে হয়েছিল, কারণ স্টপ লসটা ট্রেল করে করে উপরের দিকে 125-এ গিয়ে দাঁড়িয়েছিল। তো ওই জায়গাটায় কতটা ট্রেড বেরিয়েছিল, আগে প্রায় 25 পয়েন্টের মতন একটা মুভমেন্টের ট্রেড পাচ্ছিলাম, তার আগে 30%-এর মতন বুক হয়েছিল, 70% কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটার মধ্যেই কিন্তু বুক করা হয়েছে, কারণ স্টপ লসটাকে ট্রেল করে নিয়ে যাওয়া হয়েছে। সেই জিনিসটাই আজকের দিনে কিন্তু একটা বড় প্রফিট দিয়ে চলে গেছে। এই রকমই করেই কিন্তু বাজারের মধ্যে ট্রেড করতে হয়। রিয়েল যারা ট্রেড করেন তারা কিন্তু এই মেথডই ফলো করেন। এবার হচ্ছে গতকালকে যেরকম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ট্রেন্ডিং টাইপের একটা বড় মুভমেন্ট দেখতে পারেন, বা তলার দিকেও যদি দেখা যায় যে
25,950 ওই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে, তলার দিকে কিন্তু বাজার আসতে পারে। এইরকম বড় মুভমেন্ট তো একটা হওয়ারই ছিল, সেটা কোন দিকে হতো সেটা কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন থেকে তবেই কিন্তু বোঝা যেত। আজকের দিনে দেখতেই পেয়েছেন যে ওপরের দিকে কি হয়েছে, এই যে মুভমেন্টটা হয়েছিল কালকের দিনে, তারপর আজকের দিনে কি হয়েছে, বাজার কিন্তু এই সব জায়গাতেই খুলেই এই সব জায়গাতেই ট্রেস করেছে, একই জায়গার মধ্যে থেকেছে, তারপর কখনো কখনো নতুন হাই করেছে, আবার ছোট ছোট একবার একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন বা দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন গ্রিনে বা ব্লুয়ে, আর একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন রেডে, এই রকম করে করে নয়েজ সৃষ্টি করেছে। তারপর ফাইনালি এই সব জায়গা থেকে আস্তে 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 করে শিফট করেছে, অপশানটাও শিফট করছে, কিন্তু এখানে খুব বড় প্রফিট পাওয়া যায়নি। বড় প্রফিট কোথায় এলো, ফাইনালি এই জায়গাটা থেকে এলো। তো এই রকমভাবেই কিন্তু জিনিসগুলোকে বুঝে তবে কিন্তু ইন্ট্রাডে করবেন। আর এই ফেজটা যেটা চলছে সেটা হচ্ছে সার্ভাইভাল ফেজ, এখানে কিন্তু ট্রেড সবসময় পাবেন না। আজকের দিনে যেমন বড় মুভমেন্টের আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো বড় মুভমেন্ট হয়েছে, কালকে তেমনি রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু মুভমেন্ট দেখা উচিত। কোনো বাজারের মধ্যে ইভেন্ট নেই, টেকনিক্যালি অনুযায়ী যদি দেখেন সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশান হওয়া উচিত। আর রেঞ্জ বাউন্ড সিচুয়েশানের মধ্যে কিন্তু খুব বেশি ওপরের দিকে বা খুব বেশি তলার দিকে আপনারা দেখতে পাবেন না। হতেই পারে যে লাইভ হাই হয়ে গেল, যে আজকের দিনে যেখানে হাই করেছে সেটা হচ্ছে ঠিক এইখানটা, যেটা হচ্ছে 26,252, 51, 50 এইসব জায়গাটায়। তো কালকের দিনে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু 26,250, 52 এই জোনটা যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু এখান থেকে বাজার কিন্তু আবার তলার দিকে শিফট করবে। এবং টার্গেট হিসাবে আপনারা ধরতে পারেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 26,184, 85, 200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। ওপর থেকে যদি কোনো রকম রিভার্সাল পাওয়া যায় সেক্ষেত্রে শর্ট করতে পারেন মর্নিংয়েই, এবং দেখবেন যে এখান থেকে যদি বাউন্স ব্যাক করে ওপরের দিকের জন্য সেক্ষেত্রে হয়তো ট্রেড পাবেন না যদি ফ্ল্যাট খুলে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। যদি গ্যাপ আপ খুলে যায় তাহলে কিন্তু রিভার্সাল খোঁজার চেষ্টা করবেন। যদি এই সুইং হাইটাকে যদি ব্রেক করে সাস্টেন না করে তাহলে কিন্তু একটা রিভার্সাল সাইন পেলে একটা শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে 26,200 থেকে 185 এই জায়গাটার কাছাকাছি কিন্তু রাখবেন। এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবে বুঝতে হবে যে এখান থেকে কত দূর পর্যন্ত আসবে। কারণ এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 26,174, এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তলার দিকে আপনারা 26,050 এই পর্যন্ত কিন্তু তলার দিকে স্ট্রেট মুভমেন্ট পাবেন। কারণ এখানে কিন্তু কোনো রকম সাপোর্ট এর মধ্যে নেই, একমাত্র সাপোর্ট জোন হিসাবে এই জায়গাটাই কিন্তু ধরতে পারেন। সুতরাং কালকের দিনে হবার চান্স কি আছে, ফ্ল্যাট খুলে ওপরের দিকে যাওয়া, বা যদি দেখেন যে গ্যাপ আপ খুলে রিভার্সাল সাইন পেয়েছেন, এর ওপর আর সাস্টেন করছে না, সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারে শর্ট করা, এত দূর পর্যন্ত টার্গেট। এর তলাতেও আসতে পারে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। মনে হয় না কালকের দিনে এত দূর পর্যন্ত আসবে। এবার যদি দেখা যায় যে কোনো কারণে দেখলেন যে বাজার খুলেছে, ফ্ল্যাট খুলে তলার দিকেই ফার্স্ট পড়েছে, পড়ার পর যত দূর পর্যন্ত তলার দিকে এলো সেটাই কিন্তু আপনারা এই সুইং হাইটা থেকে এই সুইং লো পর্যন্ত কাউন্ট করবেন। যদি দেখেন যে এই মুভটা থেকে এই মুভটা 0.61-এর তলায় হয়ে গেছে, তাহলে কিন্তু ভাববেন যে এইটাকে আর ব্রেক করতে পারবে না। আর 0.5-এর মধ্যে থাকলে তাহলে কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করলে ওপরের দিকে কিন্তু আবার লাইভ হাই দেখবেন, সেক্ষেত্রে কিন্তু একটা ট্রেড ভালো পাওয়া যেতে পারে বেলার দিকে, মানে সেকেন্ড হাফে। যদি এখান থেকে তলার দিকে কিছুটা পড়ে, যদি দেখেন যে 26,140, 50 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারে এসছে, আসার পর বাউন্স ব্যাক করছে, সেক্ষেত্রেও এখানে যদি রিভার্সাল পাওয়া যায় তো এখান থেকে আপনারা ট্রেড ধরতে পারবেন। আর যদি দেখা যায় যে রিভার্সাল না পাচ্ছেন তাহলে কিন্তু এখান থেকে মোমেন্টাম ফলো করতে হবে। এই লেভেলটাকে যদি ব্রেক করে যদি একটা আপনার রিট্রেসমেন্ট নেয়, সেক্ষেত্রে এর ওপরে যখন উঠবে বা মুভ যখন আবার ঘোরাবে সেক্ষেত্রে বাই করতে পারেন এবং ওপরের দিকের জন্য ট্রেডটাকে কিন্তু হোল্ড করতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এবং 26,250 এই লেভেলটার ওপরেই কন্টিনিউ সাস্টেন করছে, সেখান থেকে একটা তলার দিকের জন্য রিট্রেস হতে দেবেন। রিট্রেসটা হয়ে যাওয়ার পর যদি দেখেন যে 26,250-এর ওপর আবার উঠে দাঁড়িয়েছে বা উপরে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে বাই ধরা যেতে পারে। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে হয় তাহলে কিন্তু এটা বড় মুভমেন্ট উপরের দিকের জন্য আশা করতে পারেন। বড় মুভমেন্ট মানে খুব বড় মুভমেন্ট নয়, মানে 26,250 থেকে হয়তো 350, 380 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা মুভমেন্ট দেখতে পারেন যদি দেখেন ফার্স্ট হাফে ঘটনাটা ঘটেছে। আশা করি বুঝতে পেরেছেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই বন্ধুরা, গতকালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল মান্থলি,
তা সত্ত্বেও দেখেছেন নয়েজ ট্রেড, তো এখানে কেউ ট্রেড করতে পারিনি। আজকের দিনে যদি ব্যাঙ্ক নিফটির কথা বলেন, আজকের দিনে কিন্তু খুব সুন্দর ট্রেডিং সেট আপ আজকের দিনে তৈরি হয়েছিল। দুবার একবার স্ক্যাল্পিং আকারে বার করেছিলাম ঠিক এই জোনটার মধ্যে, তারপরে কিন্তু দেখতে পেয়েছেন আবার কিন্তু একটা এই সেট আপটা দেখার পর আবার কিন্তু বাই ধরা হয়েছে এবং সুন্দর মোমেন্টাম ট্রেড কিন্তু আমরা পেয়েছি কন্টিনিউ। তারপর ওপর থেকে যে তলার দিকেও শর্ট করা যায়, কেন করা যায় সেটাও কিন্তু জানেন যারা টেকনিক্যালটা শিখেছেন। কিন্তু আজকের দিনে আমার ক্ষেত্রে পার্সোনালি যদি বলেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে খুব বৃষ্টিও ছিল, বর্জ্য বিদ্যুৎ পড়ছিল, তো কম্পিউটার অফ করেছিলাম, সেই জন্য আর এই ওপর থেকে শর্ট ট্রেডটা করতে পারিনি। এবার যদি দেখেন যে কালকের জন্য কি হতে পারে, কালকের জন্য এইখানে একটা সুইং হাই আছে, এইখানে একটা লাস্ট সুইং লো আছে, তার মানে এটা একটা বাজারের রেঞ্জ, এর মধ্যে বাজার খুলতেই পারে। যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে এসছে, আর 54,243 ব্রেক করছে না, সেই ক্ষেত্রে কিন্তু উপর দিকের জন্য বাজার ঘুরতে পারে। এবার যদি দেখেন যে এই তলার দিকেই কোনো কারণে রিভার্সাল সাইন দেখতে পান, তাহলে এখান থেকে কিন্তু ট্রেড হোল্ড করা যেতে পারে। যতক্ষণ মর্নিংয়ে মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করবেন। তলা থেকে ওপর অবধি যাওয়ার সময় হতেই পারে যে 54,450-60 পর্যন্তও যেতে পারে, বা 54,300, 400, 350 যে কোনো জায়গায় গিয়ে আটকাতে পারে। যতক্ষণ মোমেন্টাম পাবেন তলা থেকে উপরে ওঠার সময়, ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। তারপরে কিন্তু ডাইরেকশন ঠিক হলেও অপশান থিটার কারণে কি হবে, যে বাজারের মধ্যে মুভমেন্ট তো উপরের দিকেই আস্তে আস্তে করে হতে থাকবে, কিন্তু অপশান বাইং করে প্রফিট কিন্তু বার করতে পারবেন না, কারণ থিটার এফেক্ট চালু হবে, অপশানের প্রিমিয়াম কিন্তু ড্রপ হতে শুরু করবে। এবার যদি দেখেন কোনো কারণে গ্যাপ আপে খুলেছে, 54,467 এইখানে হাই আছে, এই হাইটাকে আর ব্রেক করতে পারেনি, কিন্তু এর আশপাশেই খুলেছে, খোলার পরই কিন্তু দেখবেন যে উপরের দিকে এইটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন না করতে পারে তাহলে রিভার্সাল সাইন খুঁজবেন, রিভার্সাল সাইন পেলে এখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকের জন্য টার্গেট কিন্তু আপনারা 54,250 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন। উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু ট্রেডটা হোল্ড করবেন। তারপর ডাইরেকশন অনুযায়ী যদি তলার দিকে আসে সেখানে ট্রেড কিন্তু বার করতে যাবেন না। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন, যদি ব্রেক করে সাস্টেন করে তাহলেই কিন্তু এখান থেকে সেকেন্ড হাফে একটা ট্রেড হতে পারে। কারণ যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এখান থেকে ওপরের দিকে বা গ্যাপ আপে খুলেছে, তাহলে তো এতদূর পর্যন্ত স্ক্যাল্পিং বেরোলো, বা এই লেভেলটাকে যদি ব্রেক না করতে পারলো তাহলে উপরের দিকের জন্য যতক্ষণ মুভমেন্ট পেলেন মর্নিংয়ে সেই ক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, বা যদি দেখেন যে উপর থেকে তলার দিকে পড়েছে, পড়ার পর এখান থেকে উপরে কিছুটা বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে মুভ তলার দিকের জন্য হতে পারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 54,100, 110, 15 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে ভাববেন না যে এখান থেকে খুব বড় মুভমেন্ট হয়ে যাবে, হতেও পারে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পরই দেখলেন যে স্ট্রেট এত দূর পর্যন্ত পড়ে গেছে, তারপর রিট্রেস হতে দেবেন। তারপরে যখন এই লেভেলটাকে ব্রেক করবে, যেটা হচ্ছে 54,110, 15 এই জোনটা ব্রেক করে কন্টিনিউ সাসেন করবে, সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ পাবেন, কিন্তু তলার দিকে কিন্তু আস্তে আস্তে করে মুভমেন্ট হতে থাকবে। মর্নিংয়ে যদি পান তাহলে সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড হবে পিন পয়েন্টে, তারপরে কিন্তু বাজারের মধ্যে এত নয়েজ থাকবে সেখানে বেলার দিকে কিন্তু ট্রেড বার করা খুব মুশকিল হয়ে যাবে। যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারাই কিন্তু অ্যাটেম্প করবেন, যারা করতে জানেন না তারা কিন্তু অ্যাটেম্প করবেন না। আর যদি দেখেন যে মর্নিংয়েই এই ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটা ব্রেক করেনি, বা গ্যাপ আপে খুলেছে, খোলার পর তলার দিকে কিছুটা রিটেস্ট হয়েছে, রিটেস্ট হবার পর দেখলেন যে আর এই সুইং লোটা ব্রেক করেনি, সেক্ষেত্রে জানবেন যে উপরের দিকের জন্য বাজার যাবে। টার্গেট রাখবেন হচ্ছে 54,467, 50 এই সব জোনটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলাতে উপরের দিকে কিন্তু আপনারা 54,500, 550, 600 যতক্ষণ প্যাটার্ন ওয়াইজ ব্রেক করবে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু আপনাকে টার্গেট সেট করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।